বিরতির পর স্বাগত। বাম কংগ্রেস পশ্চিম আসনের প্রার্থী আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক আশিস কুমার সাহা, তিনি আজ মনোনয়ন পত্র দাখিলের জন্য তিনি গেছেন। আজ মনোনয়নপত্র দাখিলের জন্য তিনি রওনা দিয়েছেন। ইতিমধ্যে উনার কর্মী সমর্থকরা উপস্থিত রয়েছেন। বিশাল মিছিলের মাধ্যমে আজ সেই মনোনয়নপত্র দাখিলে উপস্থিত ছিলেন কর্মী সমর্থকরা, উপস্থিত ছিলেন সিপিআইএম নেতৃত্ব, উপস্থিত ছিলেন জিতেন্দ্র চৌধুরী। প্রত্যেকটি নেতৃত্বের উপস্থিতিতেই আজ দেখা গেছে মনোনয়নপত্র দাখিলে বাম কংগ্রেস জোট প্রার্থী আশিস কুমার সাহাকে। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা, তার সঙ্গে পশ্চিম জেলার বিভিন্ন জায়গা থেকে কংগ্রেস কর্মী সমর্থকরা, বাম কর্মী সমর্থকরা তারা জমায়েত হতে শুরু করে ইতিমধ্যেই জোট প্রার্থী, ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহা তিনি মনোনয়নপত্র দাখিলের জন্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। ওনার পেছনেই রয়েছে নেতৃত্বরা। সকাল থেকেই কিন্তু একেবারে উৎসব মুখর আবহ পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে। নিরাপত্তাও রয়েছে আঁটোসাঁটো। কেন্দ্রীয় নেতৃত্বদের সঙ্গে নিয়েই ইতিমধ্যে মনোনয়নপত্র দাখিলে রওনা দিয়েছেন ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহা। কি বলছেন তিনি প্রথমেই শোনাবো। লোকসভা নির্বাচনে এই প্রথম প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছি। রাজ্যবাসী শুভেচ্ছা, তাদের গণদেবতাদের আশীর্বাদ নিয়ে আজকে মনোনয়ন জমা দিয়ে গণতন্ত্রের যে লড়াই, এই লড়াইটাকে শক্তিশালী করতে সমগ্র দেশের সঙ্গে আমাদের রাজ্যেও মানুষ আজকে তাদের অধিকার হারিয়ে বসে আছে। ভয় ভীতি সন্ত্রাসের মধ্যে দিয়ে এই রাজ্যের বিজেপি দল ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে। সাধারণ মানুষ প্রতিবাদী হয়েছে। আসন্ন নির্বাচনে তার প্রতিফলন ঘটবে। আমি একজন জাতীয় কংগ্রেস দলের ইন্ডিয়া জোটের প্রার্থী। আমি সকলের আশীর্বাদ চাইছি। স্যার, আজকে কানাইয়া কুমার আপনারা শুনলেন প্রার্থী আশিস সাহার বক্তব্য। তিনি বলছেন সকলের আশীর্বাদ নিয়ে তিনি ইতিমধ্যে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন দাখিল করতে রওনা দিয়েছেন। উপস্থিত ছিলেন কংগ্রেসের অন্যান্য বিধায়ক, তৎসঙ্গে সিপিআইএম নেতৃত্বরা। কি বলছেন কেন্দ্রীয় নেতৃত্বরা আজকের এই মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে শোনাবো। मुद्दा है उसके बारे में थोड़ा बात। मुझे लगता है कि 10 साल से केंद्र में एक सरकार चल रही है। उस सरकार में लगातार अन्याय हुआ है, युवाओं के साथ हुआ है, महिलाओं के साथ हुआ है, किसानों के साथ हुआ है, मध्यम वर्ग के साथ हुआ है, श्रमिकों के साथ हुआ है, उन लोगों के साथ हुआ है जिनकी हिस्सेदारी बहुत कम है और जिनकी संख्या बहुत ज्यादा है। हमारा पूरा जो चुनाव है और हमारे घटक दलों के साथ मिलकर जो हम चुनाव लड़ रहे हैं, हम न्याय की बात कर रहे हैं। महिला के साथ न्याय होना चाहिए, किसान के साथ होना चाहिए, युवा के साथ होना चाहिए, श्रमिकों के साथ होना चाहिए, दलित, शोषित, वंचित, आदिवासी, पिछड़ों के साथ न्याय होना चाहिए। हमारा पॉजिटिव कैंपेन है। लेकिन हाँ, 10 साल के बाद जब चुनाव हम करने जा रहे हैं, जब चुनाव लड़ने जा रहे हैं, तो ये देश की जनता कुछ सवाल पूछ रही है नरेंद्र मोदी जी से। वो पूछ रही है कहाँ है वो 2 करोड़ सालाना रोजगार, कहाँ है 15 लाख रुपए, क्यों नहीं गैस 400 पे बिक रही है। आपने तो लोगों को कहा था रोजगार देंगे, आपने तो पकौड़ा तलने लायक भी नहीं छोड़ा। लोग पूछ रहे हैं कि रुपया और डॉलर का दाम क्यों नहीं सेम हुआ। लोग पूछ रहे हैं 100 स्मार्ट सिटी कहाँ है। लोग पूछ रहे हैं किसान की आय कब दोगुनी होगी। इस देश की स्थिति इतनी भयावह है कि हर घंटे 2 किसान और 2 युवा बेरोजगारी की वजह से अपनी जान ले रहे हैं, लेकिन सरकार को कोई फर्क नहीं पड़ता है। हम, हमारे घटक दल, हमारे प्रत्याशी इन्हीं बातों को लेकर जनता के बीच में है। हमारा एक प्लान है और उसी को आगे लेकर हम बढ़ रहे हैं। मैडम थोड़ी देर আপনারা শুনলেন কেন্দ্রীয় নেতৃত্বদের বক্তব্য। সেই বিষয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি কি বলছেন আজকের এই মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে শোনাবো। এটাও নিশ্চয়ই 5 বছর শেষে আরেকটা নির্বাচন, নতুন সরকার তৈরি হবে, বিভিন্ন দল বা জোটের তাদের কর্মসূচি রূপায়িত হবে। কিন্তু এবারে নির্বাচন শুধু নতুন সরকার তৈরি করার সেই ভোটের মধ্যে সীমাবদ্ধ নেই। একদিকে হলো আমরা ইন্ডিয়া ব্লক, দেশপ্রেমিক এবং যারা দেশ রক্ষার দেশভক্ত মানুষের জোট। আরেকদিকে হলো যারা দেশকে লুট করছে। গত 10 বছর, গত 7 দশক ধরে এই দেশে যা অর্জিত হয়েছে এগুলাকে যারা
ধ্বংস করে দিচ্ছে এবং আরো ধ্বংস করার জন্য উদ্যত হচ্ছে, তাদের সাথে দেশপ্রেমিকদের লড়াই। সমস্ত দেশপ্রেমিক শক্তি সমাজের সমস্ত অংশের এই ইন্ডিয়া জোটের পক্ষে আছে এবং এই নির্বাচনে এই কেন্দ্রে এবং অপর কেন্দ্রে আমাদের প্রার্থী আশিস কুমার সাহা এবং রাজেন্দ্র কুমার রিয়াং গত 6 বছর ধরে আমাদের রাজ্যের যে অপশাসন এবং 10 বছর ধরে এই দেশকে যে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে তার হাত থেকে রক্ষা করে বিপুল ভোটে আমরা জিতব। আপনারা শুনলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য। কংগ্রেস সভাপতি তথা ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস সাহা আজ ঢাকঢোল দিয়ে কর্মী সমর্থকদের উপস্থিতিতে উৎসাহের সঙ্গে তিনি আজ মনোনয়নপত্র দাখিলের জন্য রিটার্নিং অফিসারের নিকট যাচ্ছেন। পেছনে রয়েছে প্রচুর সংখ্যক কর্মীরা, তারা ফ্ল্যাগ ফেস্টুন হাতে নিয়ে আজ মনোনয়নপত্র দাখিলে উপস্থিত হয়েছেন। সেখানে দেখা গেছে বাম নেতৃত্ব, এমনকি বাম কর্মী সমর্থকরা, তারা এবার যৌথভাবে সেই মনোনয়নে উপস্থিত ছিলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।